ঝনঝন শব্দ আছে। একটা চার দেয়ালের মধ্যে বদ্ধ গা বমি করা ভ্যাপসা গন্ধ, একটা টাকমাতা সংস্কৃত পণ্ডিতের চাবুক আস্ফালন, মন্দিরে রেডিও ভাষণ, পায়ে পা ফেলে সৈন্যদের মার্চ। শৃঙ্খলা কথাটার মধ্যে একটা চালাকি আছে। কথাটা সমান জমিতে দাঁড়িয়ে বলা যায় না, উঁচু প্ল্যাটফর্মে উঠতে হয়। শ্রোতারা সবসময় নিচু শ্রেণীর আর উপদেষ্টা হলেন বক্তা। বিশৃঙ্খলা কথাটা কিন্তু শৃঙ্খলার ঠিক বিপরীত নয়, শৃঙ্খল থেকে পুরোপুরি মুক্তও নয়। ওর মধ্যেও শৃঙ্খলের একটা ঝনঝন আছে, তবে সেটা বাজে বেতালায়। ওর মধ্যে ইচ্ছাকৃত একটা অনিচ্ছাও আছে। আগাছার বেপরোয়া গন্ধ, ওটা যদি স্বতঃস্ফূর্ত হতো তবে ওর মধ্যে অরণ্যের সম্ভাবনা ছিল। আমার মায়ের হাতের সেই বাংলোটায় শৃঙ্খলা বিশৃঙ্খলা এ দুটোর কোনোটাই ছিল না। তবু একটা পাপোশ পর্যন্ত সরাতে গেলে মনে হতো বাড়িটার ভারসাম্য বুঝি নষ্ট হচ্ছে। বাড়িটার মজা এই ছিল যে কখনো পা টিপে টিপে চলার কথা মনে হতো না। ও ঘরের সমস্ত জিনিসপত্র ব্যবহারের স্পর্শে অগোছালো অভার প্রতীক্ষা করত, আশা করে থাকতো আবার কখন মায়ের হাতে ছোঁয়া পড়বে, মার বকুনি তারা শুনবে, আবার দুরন্ত দামাল ছেলের মতো যে যার বিছানায় শুয়ে পড়বে। বাবা মারা যাওয়ার পর ঘরদোর ভীষণ গোছানো থাকতো। বাবার ফেলা ছেঁড়া কাগজ, সিগারেটের টুকরো মেঝে আর পড়ে থাকতো না। পড়ার টেবিলে ব্রেকফাস্টের থালা, খাবার টেবিলে বই, একটা জামা বের করার পর অগোছালো আলমারি, এসব কিছুই আর হতো না। মার যেন কোনো কাজই থাকতো না। আমার মনে হতো মার সঙ্গে সঙ্গে ও ঘরের সব জিনিসপত্র ব্যবহারের স্পর্শে অগোছালো হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য কাঁদত। আবার আমি অনেকেও বাড়িও দেখেছি বড় বড়, সাজানো কিন্তু গোছানো নয়। ওটা ইংরাজি টিপটপ, ওর মধ্যে মাইনে করা চাকর বাকরদের হাত আছে। কিন্তু গোছানোর মধ্যে যে ভালোবাসা আছে, শৃঙ্খলার মধ্যে সেটা নেই। অগোছালোর মধ্যে যে প্রত্যাশা আছে, বিশৃঙ্খলার মধ্যে সেটা নেই। শৃঙ্খলা কথাটা পুরুষ, গোছানো কথাটা স্ত্রী। নমস্কার।